তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। গত কোরবানির ঈদে ব্যবসা সফল সিনেমা তুফান, যার দোষ্টু কোকিল গানের সুরকার ও গায়ক ওপার বাংলার আকাশ সেন। গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমাটি ইন্ডাস্ট্রি হিটের তকমা পেয়েছে। তুমি কোন এ ছবির গানগুলোর মধ্যে সবচেয়ে শ্রোতাপ্রিয় দোষ্টু কোকিল। আপনারা আমার নাম না দেন, কিন্তু আমার কাজকে দাবাতে পারবেন না। আমি ছিলাম, আছি, মরার পরেও থাকবো আমার প্রিয় শ্রোতাদের অন্তরে, কারণ আমার নিয়ত পরিষ্কার। ঠিক এভাবেই ক্ষুব্ধ হয়ে ওপার বাংলার সুরকার ও সঙ্গীত শিল্পী আকাশ সেন তার ফেসবুকে দিলেন অভিযোগ নিয়ে একটি পোস্ট। সম্প্রতি ওটিটি মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে তুফান। সেখানে ছবির টাইটেল কার্ডে দুষ্টু কোকিলের কণ্ঠশিল্পী হিসেবে উল্লেখ আছে শুধু দিলশাদ নাহার কণার নাম। গানটির স্রষ্টা আকাশ সেনের নাম রাখা হয়নি। এ কারণেই ক্ষুব্ধ কলকাতার এই সুরকার ও সঙ্গীত শিল্পী। গতকাল শনিবার নিজের ফেসবুকে আকাশ লিখেছেন, তুফান ছবি এখন চরকি এবং হইচই নামক দুটি প্ল্যাটফর্মে চলছে, আর দুষ্টু কোকিল গানটা তুফান ছবির সর্বোচ্চ দেখা হয়েছে। কিন্তু ছবিতে দুটি ওটিটি অ্যাপের কোনোটাতেই ছবির টাইটেল কার্ডে সঙ্গীত পরিচালক, গীতিকার বা গায়কের তালিকায় আমার নাম নাই। অথচ দুষ্টু কোকিল গান আমার লেখা, সুর এবং আংশিক গাওয়া। চরকি মানলাম বাংলাদেশের প্রতিষ্ঠান, আমার নাম দেয়নি, কিন্তু হইচই সেটা তো কলকাতার, তারা কেন এই অন্যায় অরাজকতা করলো? আকাশ লেখেন, দেখুন এই গানটা থেকে আমার আর পাওয়ার কিছু নেই, বরং আপনারা রোজগার করেছেন, করুন, আরও করুন। তবে যারা কন্টেন্ট বানায় দিনরাত এক করে, তাদের প্রতি এত অন্যায় করবেন না, এতে অভিশাপ লাগে। 20 বছর পার করলাম মিউজিকের সাথে, আরও 20 বছর কাজ করব বেঁচে থাকলে। অনেককে উঠতে নামতে দেখলাম, কারণ ওপরওয়ালা সঠিক বিচার করেন। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই। প্রেমের লাগি বুকটা করে